साली कौन? খুলছি हाँ? हाँ? ए साली कुतिया, हाँ? ए साली, कल कहाँ गई थी? किसके पास गई थी साली? बोल उठ साली, उठ, उठ, वाह! किसके पास गई थी? किसके पास गई थी? बोल साली, बोल, हाँ? साली बोल, सोचा था साली कोई नहीं जान पाएगा। বেরো না मर साली, मर! ए, ए, अपने बाप को बोल, अपने बाप को बोल साला कल तुझे यहाँ से ले जाए। जा, मर साली, मर! मेरी जिंदगी साली बर्बाद करके रख दिया। কিছু বুঝলেন? না ঠিক Something's missing, right? হ্যাঁ Taruk is missing. This is him. আরেকবার মন দিয়ে দেখুন। साली, कौन? খুলছি साली कुतिया, हाँ? साली, कल कहाँ गई थी? किसके पास गई थी साली? बोल उठ, 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 मदर जात, वाह! किसके पास गई थी? किसके पास गई थी? बोल साली, साली, बोल, हाँ? साली बोल, सोचा था साली कोई नहीं जान पाएगा। বেরো না मर, मर! अपने बाप को बोल, अपने बाप को बोल साला कल तुझे यहाँ से ले जाए। मर साला, मर! ডাক্তার কি বললো? আজও যায়নি তোমার ছেলে। এ নিয়ে 2 দিন হলো। উনি জিজ্ঞেস করলেন অন্য কোনো ঝামেলা বা কাজের জায়গায় গন্ডগোল। বললাম না। পরে চেম্বারের বাইরে এসে দেখি উল্টো দিকে দাঁড়িয়ে আছে। কি বলে? উত্তর দেয় নাকি তোমার ছেলে? হুম।
বন্ধ করো না ওটা। এরম বারবার না গেলে কোনো ডাক্তারি টাইম দেবে না। এই, এই টেবিলটা নড়বড়ে হয়ে গেছে। ওষুধটা ভাঙলো যে। এই হাত দিও না, কাঁচ তো পাতলা। ঝাঁটা নিয়েছো। যাওয়ার পথে ক্যালিফাসটা কিনে নিও। 4টে করে বড়ি, মাথা ঠান্ডা রাখে। পাগলের ডাক্তার? আমি কি পাগল নাকি? বাকি পেশেন্টগুলোকে দেখেছো? সব কটা তার কাটা। রোজ রোজ নাইটে স্টুডিও না করে কদিন দিনে ডিউটি নাও না, রেস্ট হয়। রাতের ঘুম সে তুমি দিনে যতই ঘুমো হয় নাকি? আজ বলে দিও, দিনে হলে পারবে, নইলে অন্য স্টুডিও ধরে নিও। কি বলছি কানে ঢুকছে? শুধু আমার কাজের কথা জিজ্ঞাসা করবে আর হাসবে খিলখিল করে। বলে জাঙ্গিয়া পরে কাজ করো, লোকে হাসে না। আমি বলি ওই জামা কাপড়ের শব্দ আলাদা করে ট্র্যাক করতে হয়, হাসে। একবার না এনে দেখালে না। তো নিয়ে আয়, দেখা। পায়রাটা 4 নম্বর রেলে আছে না? হুম। এনেছি। পায়রা আজই বানিয়েছি। ভালো আছে, কারেক্ট আছে। রেডি করছি, হ্যাঁ আরেকটা টাকা নিচ্ছি। রেডি। কি করছো বলো তো? এটা একটু ধরুন, কি ব্যাপার বলো তো? ধরুন না। আচ্ছা, এবার এই পাখিগুলোর দিকে ওটা ছুড়ুন প্লিজ স্যার, জাস্ট ওয়ান্স ছুড়ুন। কি করছো কি? জাস্ট ছুড়ুন না, জাস্ট লিসেন টু দিস। ডানার শব্দ, পায়রার ডানার শব্দ। ফিল্মে যেই সাউন্ডটা রেকর্ড করা হয় সেটা তো রাখা যায় না, বিকজ দ্যাটস আ লট অফ আনওয়ান্টেড নয়েজ। ক্যামেরা চলার শব্দ, গাড়ির হর্ন বা মানুষের কথাবার্তা। সো টু এলিমিনেট দ্যাট, একটা নতুন করে সাউন্ড স্টুডিওতে ওরা ক্রিয়েট করে। আই নো ডাবিং হয়। হ্যাঁ, ডাবিং হয়, দ্যাটস দ্য ভয়েস ডাবিং, মানে কথাগুলো, ডায়লগুলো ডাব করা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য আদার সাউন্ডস? ভাবতে পারছেন এতগুলো পায়রা স্টুডিওতে নিয়ে গিয়ে রেকর্ড করে? দ্যাটস ওয়াই। আচ্ছা, শুনেছি হলিউডে নাকি লাইভ সাউন্ড হয়। হয়, সেটা আমাদের দেশেও হয়, বাট নট নেসেসারিলি। যেমন আমি পড়ছিলাম বেসিক ইনস্টিংক্ট, দেখেছেন? শ্যারন স্টোন মাইকেল ডাগলাস। তো বেসিক ইনস্টিংক্টে অল সাউন্ডস আর স্টুডিও সাউন্ডস। রিয়েলি? ইয়েস। ধরুন ফর ইনস্টেন্স, ওদের ইন দ্য সিন ওয়ে দে মেক লাভ, শ্যারন স্টোন আর মাইকেল ডাগলাস তো স্টুডিওতে গিয়ে সাউন্ডগুলো করেনি। তার মানে ইটস ফলি সাউন্ড। সত্যি? What you're in fact hearing is the sound of a Foley artist slobbering on his forearm. রিয়েলি? হোয়াট ডু ইউ মিন? শ্যাম্পেনের কক্ষরের আওয়াজ দেখুন। আর ইউ জয়নিং ফিল্মস? মহাগুরু দেখেছিস? মহাগুরু ওই যে মিঠুনদা ফার্স্ট গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো খাটাস করে, ওটা কাজতাম। কার? ওর নাকি? ওটা আমার করা তো। আচ্ছা। হ্যাঁ, ও উমাদা, মিঠুনদা, দেবজিৎ সবাই কাজ আমার সামনেই করে। ওই যা যা করে আর কি, হাঁটা চলা, দৌড়ঝাঁপ, ঝাড়পিট।
চমা গৌতম চপন্ন সেন ঋতুদা বুদ্ধবাবু সবার সঙ্গে কাজ করেছে। ক্লাস 12 পাস করার পর থেকে কাজ করছি। হ্যাঁ জানি তো। তো কদিন লাগে এক একটা ছবি করতে? 9টা ছবি হয়ে গেল আমার ন্যাশনাল, মানে আরেকটা হয়ে গেল 10টা। তাহলে তো তোমার প্রচুর মাল বস। বেকার এলআইসি পিছনে কেন ঘুরে বেড়াচ্ছ? না এইভাবে যদি বেকার ডে নাইট কাজ করো লাইফ তো হেরে যাবে। শুধু শুধু শরীর খারাপ করছে। আরে বাবা, একটা নিয়ে পড়ে থাকো, ওটাই বেটার। বাবা তো এই পথ দিয়ে যায়, একবার আসতে পারে না? তোর বিয়ের পর কবার এসছে? ওর শরীর খারাপ শুনেও তো একবার আসতে পারতো। টাকা পয়সা লাগলে একটা ফোন করে দিস। সেই জন্য বলছি না, এত রাগ কিসের বাবার? আমি তো কোনো দুশ্চরিত্র বাজে লোককে পছন্দ করিনি দাদা। আহ থাক না বাবু ওসব কথা। হ্যাঁ রে, তারও কি একেবারেই শুনতে পাচ্ছে না? না না, শুনতে পায়, খেয়াল করে না, নিজের জগতে থাকে। সিনেমা দেখে এলাম, শুধু নিজের কাজের কথাই বলবে। এই সাউন্ডটা ম্যাচ হয়নি, পায়ের শব্দটা ম্যাচ হলো, এটা হয়নি, ওটা হয়নি। ছবিটার গল্পই বলতে পারে না লাস্টে। এটা রাখ, 10 আছে। আর লাগলে খবর দিস, আমি গিয়ে গাড়িটা পাঠাচ্ছি। हाँ शर्मा जी, मैं साइड पे आ रहा हूँ, आप आ जाइए वहाँ। हाँ ठीक है, मैं आ रहा हूँ। এই না, রাখ না, তোর বাবাই পাঠিয়েছে। এত ছেলে থাকতে কেন যে মরতে তুই? লাগলে চেয়ে নেব। আমি কি তোমাদের বলেছি যে আমি কষ্টে আছি? আপনাকে কবে আসতে বলা হয়েছে? হুম? স্যার আপনাকে কবে আসতে বলেছেন? ও আজ 2টো। আমি নিজে আপনাকে বলেছিলাম 21 সকালে একটা ফোন করে আসবেন। কিন্তু ডিউ ডেটটা তো নেক্সট মান্থ 10th, অনেক সময় আছে। আচ্ছা, আপনাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয় তা শোনেন না কেন বলুন তো? এটা নিয়ে দুবার ভুল করলেন। এলআইসি করাটাই তো স্যারের একমাত্র কাজ নয়। আপনাদের এজেন্টরা তো অফিস। নিন, হারাবেন না। Are you busy? Sorry, I'll just take five Yeah, sure, minutes. আসুন না। Thanks. কিরকম দেখলেন তারককে? কথা শোনার জন্য বেশ স্ট্রেন করতে হচ্ছে ওকে। কানে কম শুনছে? আমার মনে হয় না। শোনার প্রবলেম হলে তো সব থেকে আগে আপনি বুঝতে পারতেন, তাই না? এই যে স্টুডিওতে উনি সাউন্ডের কাজ করেন আপনার সঙ্গে, আপনার কমান্ড দিতে বা শুনতে ওনার কোনো প্রবলেম হয়? নট রিয়েলি, নো। শুনতে পান? তবুও রুল আউট করার জন্য একটা
হিয়ারিং টেস্ট করতে দিয়েছি, দিতেই হয়। তাহলে সমস্যাটা এক্স্যাক্টলি কি হচ্ছে? এর মধ্যে ডায়ালগের ইয়েগুলো কোনগুলো? এই তিনটে। Okay. কেন? আগের দিন যে সিনটা আপনাকে দেখিয়েছিলেন, ওই Which one? ওই যে আগের ওই একটা ড্রাঙ্ক লোক সিঁড়িতে হ্যাঁ, উঠছে, yeah. হ্যাঁ। ওই সিনটা আরেকবার দেখানো সম্ভব কোনোভাবে? Sure. থ্যাঙ্কস, জাস্ট প্লে দ্য সেম সিন। সালি কল খুলছি ডায়ালগের যে ট্র্যাকটা আছে না, এটা একটু কমানো যায়? সালি আর একটু আর একটু अपने बाप को बोल साला कल तुझे यहाँ से ले जाए मर साली मर मेरी जिंदगी साली बर्बाद करके रख दिया ঠিক এরকমই হয়তো শুনছেন তারক। লেস ওয়ার্ডস, মোর এফেক্টস, Effects. As in? রিয়েল লাইফ সাউন্ডস, এফেক্টস। এই স্টুডিওতে ডায়লগ ছাড়া ছবি দেখে দেখে উনি সাউন্ডস ক্রিয়েট করেন তো। আমার ধারণা দীর্ঘদিন এই কাজটা করতে করতে সাউন্ড নিয়ে ওনার একটা অবসেশন তৈরি হয়ে গেছে, যার ফলে উনি মানুষের কথার উপর কনসেন্ট্রেট না করে সারাক্ষণ সাউন্ডসের উপর কনসেন্ট্রেট করেন, আমি লক্ষ্য করেছি। আমি যখন ওকে কোনো ইনস্ট্রাকশনস দিই রেকর্ডিংয়ের সময়, ও পারফেক্টলি ফলো করে অল দ্য ইনস্ট্রাকশনস। হ্যাঁ, পসিবলি দ্যাটস বিকজ উনি তখন আপনার কথাগুলো সমস্ত হেডফোনে শুনছেন, বাইরের কোনো সাউন্ড ওনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারছে না। আচ্ছা, এই ঘরটা একবার দেখা যেতে পারে? Sure. তারকের বউয়ের মতে তো ওর সংসারে মন নেই, অনেকদিন ধরে বলছেও তারক সে কথা। বাট অ্যাকর্ডিং টু হোয়াট ইউ হ্যাভ টু সে, দ্যাটস নট দ্য কেস, রাইট? কফি? না, আমি যাবো এক্ষুনি। সেটা ওনার পক্ষে ভাবাটাই নর্মাল। তবে আমি এতগুলো সেশনস করেছি তো ওনাদের সঙ্গে, আমার একবারের জন্যও মনে হয়নি যে ভদ্রলোক সংসার নিয়ে ডিসইন্টারেস্টেড বা কোনো দায়িত্ব এড়াবার জন্য প্রিঅকুপাইড হয়ে আছেন। হি ইজ ক্লিয়ার অল দ্য টেস্ট। এটা কি সাউন্ড? টয় ট্রেন। Oh, amazing. Yeah, but according to her, he is preoccupied. মানে সারাক্ষণ অন্যমনস্ক। ইনফ্যাক্ট সেটা রিয়েলাইজও করছে না, মানে মানতেও চাইছে না। That's because he's in constant denial. In fact, দুদিন আমার চেম্বারেই আসেননি। আমি তো বাধ্য হয়ে বাড়িতে ডেকেছি নেক্সট সিটিংয়ের জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স। হতে পারে হয়তো নানা রকম পেশেন্টের মাঝে ইজ এ লিটল। Is this actually a disease? সেটা বলা খুব মুশকিল। সিম্পলি বিকজ এরকম কোনো কেসের কথা আমরা কোনোদিন শুনিনি, এই প্রথম। হতে পারে ইটস আ টেম্পোরারি অবসেশন, একটা ক্রিয়েটিভ অবসেশন উইথ সাউন্ড, হতে পারে। তবে এটা ইগনোর করলে পরে একটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। As in permanent damage? মানে কথা কানে শুনতে পাবে না? না না, শুনতে পাবেন, বুঝতে পারবেন না। মানুষের কথা বুঝতে পারবেন না, সেটা কি করে হয়? হবেই বলছি না, হতে পারে। পসিবিলিটিগুলোকে তো মাথায় রাখতেই হবে। হয়তো আপনাকে বোঝাতে পারবো, এই যে আমরা সাউন্ড শুনি, আমাদের কানে যে সাউন্ড ওয়েভস আসে, এনি সাউন্ড,
সেগুলো তো দে আর নট দেমসেলফ সাউন্ডস, এগুলো সিম্বলস অফ সাউন্ড যেগুলোকে ব্রেন একটা মিনিং দেয়, ইন্টারপ্রেট করে। এবার তারকের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ওনার ব্রেন কোনো মানুষের কথা রেজিস্টার করছে না, ব্রেন ইন্টারপ্রেটও করছে না কথাগুলো, আর এটাই অভ্যেস হয়ে যাচ্ছে। কন্ডিশন হয়ে যেতে পারে। একদম। আর কথা ইন্টারপ্রেট না করাটাতে যদি ব্রেন একবার কন্ডিশন হয়ে যায়, দেন হি উইল হিয়ার বাট দ্য ওয়ার্ডস উইল হ্যাভ নো মোর মিনিং টু হিম দেন সে The click of a telegraph key for someone who doesn't know the Morse code. Morse code. Fuck. It's goddamn serious. It is. Now what? ওনাকে দিয়ে কোঅপারেট করাটা খুব দরকার। তবে আমার ইমিডিয়েট কাজটা হচ্ছে ওনাকে দিয়ে অ্যাডমিট করানো যে there is indeed a problem. এই কি বলছেন শোনো। বলছি যে আপনার এই হিয়ারিং টেস্টের রিপোর্ট একদম পারফেক্ট, কান একদম ঠিক আছে। ও তো মিশি মিশি চিন্তা করে, কে মাথায় ঢুকিয়েছে? আমার তো সাউন্ড নেই তো কাজ, আমি শুনতে পাবো না। সেই তো আশ্চর্য। আরে একটা মানুষ একটু অনমনস্ক করতে পারে না? আপনি শোনেন সবার সব কথা সব সময়। বলছি কিছু হয়নি তা না, ডাক্তার দেখাও, ডাক্তার বুঝবে। তবে আজকে তো আমি ডাক্তার না, এই বাড়িতে আমি ডাক্তার না, আমি তো বলে দিয়েছি আমি ডাক্তার না, আপনি আমার পেশেন্ট নন। ডাক্তার কখনো বাড়িতে পেশেন্টকে ডেকে চা কফি খাওয়ায়? চাই তো বলিনি, কি বলি, চা কফি। এই না না না, আজ চাটা না, আজ দেরি। ওমা কতক্ষণ লাগবে? এই বসুন না, আপনি বসুন, আমি একটু বলে আসছি। এই মিঠু। হ্যাঁ দিদি। 5 মিনিট করে বসুন। খাবার বললো তো কিছু হয়নি। বসে দিয়েছিস? হ্যাঁ দিদি, ট্রেটা বার কর, তুই আমাকে এদিকে মাথা খারাপ করে দেবে নাকি? ঠিক আছে তো, খেয়াল রাখিস। আপনার স্ত্রী কিন্তু আমাকে একবারও বলেননি যে আপনার শোনার কোনো প্রবলেম আছে, যে আপনি কানে শুনতে পান না। ইনফ্যাক্ট আমিও বুঝেছিলাম যে কানের সমস্যাই এটা নয়। বুঝেছিলেন মানে? আপনি বুঝেছিলেন? বুঝেছিলেন তো আপনি টেস্টগুলো কেন করতে বললেন? আশ্চর্য। চুপ, বড্ড মাথা গরম করে ফেলে। এটা চিকিৎসার পদ্ধতি, সিম্পল। সমস্যাটা কি, কোথায়, কিসের থেকে হচ্ছে, এগুলো বুঝতে গেলে পরে কি। সমস্যা তো নেই বলছেন তো? না, আছে সমস্যা, কিন্তু একটা আছে। আপনার শোনার কোনো সমস্যা নেই, কিন্তু শোনার পদ্ধতিতে একটা সমস্যা আছে। কি হচ্ছে জানেন তো, আপনি চাইলে কিন্তু সব কিছু শুনতে পারেন, সবার সব কথা, কিন্তু কে কি বলছে সেদিকে আপনার মনটা থাকছে না। কারণটা হচ্ছে আপনার আশেপাশের যে সাউন্ডগুলো সেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করছে। সাউন্ড ইফেক্টসে মনটা আটকে থাকছে। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? আমরা এক পাড়াতেই থাকতাম,
অনেক দিন চিনি ওকে। আগে এরকম ছিল না, সব ঠিক ছিল। সব ঠিক হয়ে যাবে। কি হচ্ছে যেটা বলছিলাম আমি, উনি হয়তো আমাদের সমস্ত কথা শুনতে চাইছেন, শুনতে পাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে হয়তো এই যে রান্নাঘরের আওয়াজগুলো হচ্ছে, বাইরে গাড়ি চলে যাওয়ার আওয়াজটা, বাড়ি তৈরি হওয়ার শব্দ, সাইকেলের বেল প্রেস কুকারের আওয়াজ, এইগুলো কানের মধ্যে কনসেন্ট্রেশনে আরও বেড়ে যাচ্ছে। ফলে মানুষের কথা শুনছেন না। হয়তো উনি আর নতুন নতুন শব্দ খুঁজছেন, ভাবছেন যে স্টুডিওতে এই সাউন্ডগুলো আপনি কি করে তৈরি করবেন। শুনছি তো। হ্যাঁ বলুন। শুনে থাকলে তো খুবই ভালো কথা, তবে এর থেকে বেরোবার একটা পথ আমাদের তো বের করতেই হবে, তাই না? বের করে ফেলবো আমরা। দেখুন, আপনি তো গুণী শিল্পী। একজন শিল্পীর তো মাঝে মাঝে বিশ্রাম দরকার হয়, রেস্ট দরকার হয়। দেখুন, শহরের থেকে দূরে কোথাও, অনেকটা দূরে, একদম নিরিবিলি, যেখানে হই হট্টগোল নেই, আওয়াজ নেই, সেরকম একটা জায়গা থেকে ঘুরে আসো। কি বললাম এতক্ষণ? আচ্ছা, কি বললাম এতক্ষণ? বুঝতে পারছেন তো একটা সমস্যা আছে। দশটা বাজে, খাবে এখন? হ্যাঁ খেয়ে করে লাভ নেই। পেপারটা দাও। রাখো। তো আরে তো সত্তরে দেখি শোন, একটা নাম্বার SMS করছি, শিলিগুড়িতে নেমে একটা ফোন করে নিস। আমার পিস্তত ভাই গাড়ি নিয়ে আসবে,
ও যেখানে নিয়ে যাবে চলে যাস, ওই সব ব্যবস্থা করে দেবে, ওকে? আচ্ছা, ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িগুলো দেখেছো? হ্যাঁ, তোমাকে একটা একটা ধাঁধা শোনাই। What comes with a carriage, goes with a carriage, is of no use to the carriage, and yet the carriage cannot move without it. বলো। What goes with the carriage? Noise. নাও পড়ো, বইটা কাজে লাগতে পারে। Mrs. Stevens. Thank you, sir. Stevens, an authority on sound and hearing, Harvard University. আর কিছু পেলে আমি তোমায় জানাবো, ওকে? ভাবছি আমি খুব হেল্পফুল, তাই তো? আচ্ছা, ওই ছোকরাটার নাম কি? ফলি ম্যান? তারক। তারক। এমন নতুন ধরনের কেস, বুড়ো বয়সেও এত অজানা বিষয় রয়ে গেল। সেই। আচ্ছা, নেট ঘাঁটছো তো? হ্যাঁ। আর কি বলুন তো, ফিউচারে অ্যাকুস্টিক নিউরোমা সেট ইন করতে পারে কি না সেটা বোঝার চেষ্টা করছি। ইট গুড। দেখো, নয়েজ ইজ আ কমন কজ ফর হিয়ারিং লস। কলকাতার কথা ভুলে যাও, ইভেন ইন দ্য ইউনাইটেড স্টেটস 20% of the working population is exposed to noise that is potentially dangerous for their hearing. আর তোমার পেশেন্ট, সে যা সাউন্ড শোনে, যেভাবে কনসেন্ট্রেট করে ওকে শুনতে হয়, স্টুডিও এনভায়রনমেন্টে ওকে শুনতে হয়, হ্যাঁ, দিস আর পোটেন্সিয়ালি ডেঞ্জারাস ফর হিজ হিয়ারিং। হ্যাঁ, বাট তারকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটা নয় স্যার, বিকজ নয়েজ ইজ নট কজিং এনি হিয়ারিং লস অ্যাজ অফ নাও। ও তো শুনতে পাচ্ছে, ও শুনতে পাচ্ছে। ইনফ্যাক্ট হি ইজ even listening to sounds that we are not attentive to. ওর সাউন্ডের জগৎটা প্রবলি ফ্যাসিনেটিং। কি শোনে কি জানে। ঘুরে আসার পর আউটকামটা কি হয় দেখো, whether he responds, how he responds. সেই দেখা যাক। আচ্ছা, ও একা যায়নি তো? You know, acoustic disease can sometimes lead to vertigo, depression, and even suicidal tendencies. You have to remember that acoustics, the meaning of acoustics is the science of sound and its control. Control is the key word, especially তোমার পেশেন্টের ক্ষেত্রে। কি হলো, তাকিয়ে আছো কেন? আই এম দ্য বেস্ট।
হ্যালো, হ্যাঁ আজকে? হ্যাঁ আসুন তাহলে। ইয়েস, না আমার চেম্বারে অ্যারাউন্ড 5:30 আমাকে ফোন করে নিন। ইয়েস, হ্যাঁ হ্যাঁ 5:30 নাগাদ ফোন করে চলে আসুন। রাইট। That the Romans set upon the Christians in the Colosseum, and these are the very loss of that ancient race. Each morning, Mina and her trackers leave the small town of Sasson. They drive into the Gir forest. Mina is here to keep an intimate কি করছো কেন? এলাম, তো দেখো নি কেন আমায়? তোমার সাথে পা মিলিয়ে মিলিয়ে হাঁটছিলাম, তুমি যেমন করো স্টুডিওতে। ফলি প্র্যাকটিস হচ্ছে অত সোজা মিলছিল না তো, একদম ধরে ফেললাম। আমারই ভুল হয়ে যায় এখনো, প্র্যাকটিস লাগে। তুমি হাঁটো, আমি করছি, তুমি হাঁটো। না হাঁটো না, মজা হবে। চলো হাঁটো হাঁটো হাঁটো, লাফাও, যা খুশি করো, সঙ্গে সঙ্গে মিলিয়ে দেবো। করো করো করো। মিলিয়ে দিয়েছি। চলো 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 চলো। এই যা। এই শালা মিস হয়ে গেল। হচ্ছে তো, হচ্ছে কথা না। তুমি এরকম ভয় ভয় থাকাও কেন? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি আমার।
একটা কথা বলবো? কোচে যাবে না? আজ একটু খাবো, আর ঠান্ডা, তুমিও খেও। ধ্যাৎ, ভালো করে শব্দগুলো লক্ষ্য করো। এটা খুলছি, শব্দ, হ্যাঁ শব্দ। এই যে আমি ঢালছি, শব্দ। এই বোতল রাখলাম, এটাও শব্দ। জল ঢালবো, জলের শব্দ। হ্যাঁ, এরকম অনেক শব্দ সারাক্ষণ হয়ে চলেছে, বুঝলে? নাও। আমি আর খাবো না, ভীষণ বাজে খেতে। হ্যাঁ, বাজে বলো না, লজ্জা পাচ্ছ তুমি। খাও, দেখছি না কেউ, একদিন খাও খাও। মাথা ঘুরলে, হ্যাঁ, শরীর খারাপ হলে, রুগীর বউ রুগী। হ্যাঁ, খাও খাও। এই আগুন জ্বলছে না, আগুনে কিন্তু শব্দ হয়। সেটা তো আর আগুন জ্বালিয়ে রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করে না। চোখ বন্ধ করো, করো না, বন্ধ করো বন্ধ করো। চোখ খোলো। আমার হাতে আগুন জ্বলছে। কত বড় আর্ট বলো? তোমার কার্ডিগানটা নাও, নাও নাও, বোতামটা লাগাও, লাগাও লাগাও লাগাও। এটা কি করে রেকর্ড হয় বলো তো? ম্যাজিক। এ বিরাট বড় আর্ট, বুঝলে তো? অনুপদা কি বলে জানো? অনুপদা বলে শব্দ হচ্ছে ব্রহ্ম। আমরা ঠিক করে শুনি না রত্না। অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে যে না থাকলে পৃথিবীটা পুরো বোবা বোবা লাগতো। তুমি শুনতে হবে, দাঁড়াও। শোনো, চুপ, হ্যাঁ শোনো। শুনতে পাচ্ছ? এইসব শব্দ যদি তৈরি করতে না পারো তাহলে সিনেমাটা হবে না। যতবার গল্প হোক, ক্যামেরা হোক, মিউজিক হোক, আমাদের যেমন নিঃশ্বাস ফিল্মের তেমনি শব্দ। এটা হচ্ছে ফিল্মের জান, বুঝলে? এটা করে শব্দ ঢুকতে থাকে আর ছবিটা না কেমন পেঁচে উঠতে থাকে, জানো তো? এই কাজটা আমি করি রত্না, নট ইজি। অত যদি সোজা হতো তাহলে দারুক দত্তের মতো হাজারখানা ফলিম্যান থাকতো, নেই তো। আমি তো একদিন মরে যাবো, আমার শব্দগুলো তো থাকবে বলো? এই যে ছবিগুলো লন্ডন, প্যারিস, জার্মান, জাপান যাচ্ছে, কত লোক শুনছে বলো তো আমার কাজ? আমাকে ছেড়ে না, কিন্তু আমার কাজটা তো শুনছে। রাষ্ট্রপতি আমার ছবির নাম জানে, অথচ সারা বড়নগরের লোক জানে না তারও কে কি করে। শুধু দেব, প্রসেনজিৎ, মিঠুন নিয়ে করলে হবে? ওই পাঁচটাকে দিচ্ছে তারক। এই যে রেলা করে তুইটা কে মারছে? তারক। রাতেই গুছিয়ে ফুটস্টেপ সব তারক করে দেয়। যত লোক থাক, বুঝছো তো, 80, 90, 100, 200 যত লোক থাক,
সবার সাউন্ড আমি একা করি, আর ডাক্তাররা গান্ডু দেয় বুঝতে পারছে না। আমি মন দিয়ে শুনবো না তো কে শুনবে? ও যে কবিতা লেগে, সে কবিতা নিয়ে ভাববে তো, যে গান করে সে সুর নিয়ে ভাবে, যে ছবি আঁকে সে রং নিয়ে ভাবে, আর আমি তাহলে অন্য কিছু ভাবলেই আমার অসুখ। কী হলো, কাঁদছো কেন? কান্নার কিচ্ছু হয়নি। সবার আগে তোমার মাথায় পোকাটা নড়েছে। কে ঢুকেছে তোমার মাথায় আমার অসুখ? কে ঢুকেছে? তোমার দাদা? তোমার মা? সাথী ডাক্তারকে খবরটা কে দিয়েছে? শুক্লাদি, হ্যাঁ, আমার বুটিকের মালিক, ওনার বন্ধু। শুক্লাদি বুটিকের মালিক সাথী ম্যাডামকে চেনে? হ্যাঁ, শুনলাম তো, শুনেছি তো। তোমাকে বললো আর তুমি নাচতে নাচতে চলে গেলে। হ্যাঁ, মুডটাই অফ করে দেবে। হ্যাঁ, ভালো মুরগি পেয়েছে সারা। ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে। আমি ভয় পেয়েছিলাম বলেই শুক্লাদিকে বলেছিলাম। তুমি কিরম কথা শোনো না, খাওয়া করো না, সারাক্ষণ শুধু শব্দ শব্দ শব্দ। একটু মন দিলেই তো দিব্যি শুনছো। এই শুনছো? ফোন করেছিল আজকে ভোরবেলা। কি বললো? সমস্ত রাগ আমার উপর, তাতে ইটস অলরাইট, কিন্তু কি ট্রিটমেন্ট রিজেক্ট করছে? আমাকে রিজেক্ট করছে। His intention was to offend me, যাতে আমি সরে যাই, বাট আমি শুনলাম, কিছু বলিনি। ঠিক করেছো। ও তোমায় পরীক্ষা করছে। হি ইজ টেস্টিং ইউ। তোমাকে সরাতে চায়। ডোন্ট গিভ আপ। ওর একটা কথা আমাকে এত ভাবাচ্ছে। বলো কি, আপনি আমার চিকিৎসা করছেন, এটা জানেন না যে সাইলেন্স বলে পৃথিবীতে কিচ্ছু নেই।
কাউকে খুঁজছেন বৌদি? ওকে দেখেছেন? এ আশেপাশেই কোথাও আছে হয়তো। না, নেই। ও তো একটু অন্যরকম, জানেন তো। দেখছি, দাঁড়ান। सुमन, अच्छा, सांप को देखा? सांप को बहुत पहले नीचे जाने को देखा। नीचे? দাঁড়ান, দেখছি কেন যে আবার নিচে গেল। আসুন। বাহ, কারেক্ট আছে, পাক্কা আছে। এ একটু হালকা হবো। শিওর। বহুক্ষণ চেপে রেখেছি গো। তারক, কেমন আছেন? ভালো 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 আছি। আচ্ছা, একটা কথা ছিল অ্যাকচুয়ালি। শুনুন, মুশকিল। ফালতু ঝামেলা সালা। কি রে, কি হলো? সকাল সকাল মোটকা গরম করে দেবে। পায়ে চেনটা বাকি আছে তো, ওটা করে দেবো এবারে। কি হলো তোর হঠাৎ? চেনটা করবো, তারপর হ্যান্ডকাফটা করবো। জিনা আরাম করে দেবে সালা। আরে কে? আরে সারা কোল পদে পদে লেগে থাকবে বাল, মন্দির কাজটাও করতে দেবে না। কার কথা বলছিস? চলো চলো টেক কর। সালা এই এখানটা আরেকবার দাও, আরেকবার দাও। ওকে, আরেকটু আগে থেকে ধর। হ্যাঁ চলো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও চলো। তারক, সরি, তুমি কি আমায় তোমার শত্রু মনে করছো? হেডফোনটা খোলো না প্লিজ, হেডফোনটা খোলো না। আমার কথা শোনো। যদিও আমার কিচ্ছু যায় আসে না তুমি আমার কথা শোনো কি না শোনো, বরং তোমার একটু হেল্প হতে পারে শুনলে পরে। আমি অতটা বেকার নই তারক যে তোমার পিছনে এভাবে ঘুরে ঘুরে সময় নষ্ট করব। আর আজকের পর তো নয়, বাইরে তোমার যা ব্যবহার আমি পেয়েছি,
তাতে আমি পরিষ্কার বুঝতে পেরেছি আজকের পর তোমাকে আমার অন্তত আর বিরক্ত করাটা ঠিক নয়, এবং আমি সেটা তোমার বউকেও জানিয়ে দেবো। ও সেদিনকে আমার একটু টেম্পার হাই ছিল, সরি। কাজ করতে দিন তো এখন। তোমার তোমার যখন তখন ওই টেম্পার হাই হচ্ছে কেন বলো তো? সে কারণটা তোমার থেকে ভালো কেউ জানে না, কারণ তুমি নিজে জানো যে তোমার একটা সমস্যা আছে, বেশ জটিল একটা সমস্যা আছে, কিন্তু সেটা অ্যাডমিট করবে না, ট্রিটমেন্টও করবে না। কারণ মনের ট্রিটমেন্ট মানে তো পাগলের ট্রিটমেন্ট, তাই ভাবো এটা তোমার অশিক্ষা। আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন। Just keep your mouth shut. Okay? Just keep your mouth shut. ফোনে অনেক কথা শুনিয়েছো, এখন আমার কথা শোনো, আর একটা কথা না। আরে বাবা বলছি তো সরি, আপনি কথা কেন বাড়াচ্ছেন? আমার একটাই স্বার্থ ছিল দিব্যেন্দু, ওর প্রবলেমটা বোঝার, ওর চিকিৎসা করা, শাড়ি তোলা, বাট সে ধৈর্য নেই। আরে আমার কোনো রোগ নেই, আমি তো আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। হেডফোন, ওই হেডফোনটা পরে আছো বলে শুনতে পাচ্ছ, বাইরের কোনো সাউন্ড তোমায় ডিস্টার্ব করছে না, এবং সেই জন্য এটা খুলতে বারণ করেছিলাম, এবং ডেসপারেটলি চাইছিলাম যে আমার শেষ অ্যাডভাইসটুকু যদি তোমার মগজে ঢোকাতে পারি। শোনো তারক, শোনো শোনো, আমি এই কথাটা কিন্তু তোমাকে আগে এভাবে কোনো দিন বলিনি। শোনার শোনার এবং বোঝার জন্য যে স্বাভাবিক মানসিক গঠন দরকার হয়, সেটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, রোজ রোজ একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে তারক। প্লিজ রিয়েলাইজ দ্যাট। তুমি তুমি এত ট্যালেন্টেড একজন আর্টিস্ট, শোনার প্রবলেম এভাবে বাড়তে থাকলে তুমি যে কোনোদিনই সাউন্ডে ক্রিয়েট করতে পারবে না, সেটা কখনো ভেবে দেখেছো? তোমাকে মানতেই হবে তারক, এটা তুমি অসুস্থ, এটা একটা রোগ। দিব্যেন্দু, রত্না কেউ তোমাকে সারাতে পারবে না, কিন্তু তুমি ট্রিটমেন্ট থেকে পালিয়ে যাচ্ছ বিকজ ইউ স্টুপিড। নিজেকে ভাবে শেষ করবে কিনা ভেবে দেখো, ইটস ইয়োর চয়েস। থ্যাঙ্কস আ লট। বোঝান পারলে? কি হলো তারক? তুমি 5-6টা ছবির ফলি করলেও এই মাইক্রোফোনটার দাম উঠবে না তারুক। তুমি বরং কদিন রেস্ট নাও, আমি সব শুনেছি। হ্যাঁ হরিশ, TLM 103 মাইক্রোফোন আছে তোমার কাছে? কি বলবো বলো, লাক। ঠিক আছে, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। শরীর টরীর ঠিক হয়ে গেলে আবার দেখা করো। শরীর শরীর তো ঠিক আছে। এসো। এতদিন তো হয়নি, হঠাৎ লেগে ভেঙেছে। অ্যাক্সিডেন্ট, দোষ দিলেই হলো। কাজ হলে যায়। ফাইলগুলো বার করলে কেন? বুঝিয়ে দাও, কয়েকদিন বাড়িতে রেস্ট নাও তো। বুঝিয়ে দাও। আমি পারবো, LIC এমন কিছু কঠিন না। বুটিকে যখন পেয়েছি, এটাও পারবো।
সেই তো বুঝিয়ে বেচা। যদি তোমার ট্রিটমেন্টের টাকা দিতে হয় তাই বসিয়ে দিল। এসব শব্দের কাজ কর বলেই তো এসব হচ্ছে, ওদের দায় নেই। কোকা, একটি ছেলে এসছে নিচে। আমি দেখছি। তাড়িয়ে দিয়ে আবার এসছেন কেন? আমি না, ম্যানেজমেন্ট। আমি তো ওখানে কাজ করি, ওর মতনই, জাস্ট রেকর্ডিস্ট আছে। শুনুন, সাথী ডাক্তার আমাকে আলাদা করে বলেছেন এসব হলিটলির কাজ বন্ধ না করলে ও সারবে না। আপনি কিন্তু বেশি কিছু না না বলবেন না, আমি জাস্ট দেখা করতে এলাম, ভাবলাম ওর মন খারাপ তো জাস্ট কেম ওভার। হুম। আরে তুমি এসো, ভালো হয়েছে। হ্যাঁ, কিলো হয়ে গেছে। কেমন আছিস? এই শোনো, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, শোনো শোনো শোনো, এই ভরা কাপড় রাখবো আর ফাঁকা কাপড় রাখবো। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, সুরটা আলাদা না, সুরটা আলাদা, সুরটা আলাদা না, হ্যাঁ সুরটা। হ্যাঁ সারা ভুলে গেল। এই মা, এই তুমি বসো বসো, এসো 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 এসো, বসো বসো। শাশ্বতার চিন্তা ছিল না, ওই খাচ্ছিল আর পাথরের টেবিলে রাখছিল। আমি তো পুরো খালি কাপে করে দিয়েছি, ভুল হয়ে গেছে। প্রথমে তো ভরা থাকবে, আস্তে আস্তে চায়ের লেভেলটা কমবে, তো সাউন্ডটাই তো আলাদা হবে। কি হবে? কিচ্ছু হবে না, কেউ বুঝবে না। না তারও ভুলটা করবে কেন বলো? না দেখো, ধরা যখন পড়েছে তখন ঠিক করে নিতে হবে। আচ্ছা, ওরা 10 মিনিট কাজ করতে দেবে না? 10 মিনিট লাগবে না, বাদ দে। বুঝতে পারছো না, ভুল ভুল। 10 মিনিট দেবে না? আমি করে নেবো, করে নেবো। তারপর তোমার মনেও থাকবে না? হবে না। থাকবে। তুই স্টুডিও যাস না এখন, গ্যাপ দে কটা দিন। তাহলে বাকি ছবিটা কি হবে? দুটো রিল বাকি। ভবানী লাহা। কে? ভবানী বাবু, ও ফলি করবে। ভবানীদা? এ বাবা, বুড়ো তো ফাঁকিবাজ, কানেও শোনে না, কাজ নেই ওর। গয়া গয়া ফ্রি নেই? বিশাল ব্যস্ত। হ্যাঁ ভবানীদা, ছবিটা শেষ হয়ে গেল।
তুমি বিশ্বাস করো? একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার। ওই মহিলার উপর আমার কিন্তু কোনো ভরসা নেই বস। ও তো নিজে তোমার সামনে বলেছে ওর নলেজের বাইরে, এটা জানে না, জানছে বাল। আমি তো গিনিপিগ। তো ওটা সেকেন্ড ওপিনিয়ন কিন্তু দরকার। তুমি ডাক্তার দেখো, আমি যাও। ট্রিটমেন্ট করাতে পারলে করবো ট্রিটমেন্ট। দেখো একটা ডাক্তার দেখো। এত দূর এগিয়ে বলছো আমি কেসটা টেক আপ করি? ভেবে দেখো। না, ও আমাকে রিজেক্ট করছে। আর এখন তো আরও বেশি রিজেক্ট করছে, বিকজ ও যে অসুস্থ, এই কঠিন কথাটা তো ওকে মানে আমার কাছ থেকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে না। ইয়েস, তাহলে তো কাজ হয়েছে। ও তো রেকর্ডের ছেলেটাকে বলেছে ও একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চায়, which is why you are here. এটাই তোমার পেশেন্টের ফার্স্ট পজিটিভ স্টেপ। কাজে লাগাতে চাইছো তাই তো? হ্যাঁ, আপনি কেসটা টেক আপ করলে স্যার আমি অনেকটাই নিশ্চিন্ত হতে পারি। Because I am the best. সেটা তোমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। তোমার তৈরি তারকে পুরো কেসটা কাল আমার চেম্বারে পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে। তবে স্যার আপনারা আমার যে কোনো রকম যোগাযোগ আছে, আই থিঙ্ক যদি ইটস বেটার যে তারক না জানতে পারে। ওকে, তাহলে কবে পাঠাবো তারককে স্যার? পরশু।
দাও। কি? বলটা দাও। তুমি অসুস্থ। এবার থেকে আর শব্দ নয়। নো মোর সাউন্ড। রেস্টের দরকার। রাত জেগে জেগে কাজ করা হয়। একটু স্টেডি, নড়বেন না। টেনশনটা একটু কমাতে। এখন একটু ঘুমুন। অ্যাংজাইটি থেকেই হয়েছে। তাও কাল একটা ইসিজি করিয়ে নিন। আর ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, কটা দিন একটু ভালো করে ঘুমুন। আপনি তো আবার ওই নাইট ডিউটি করেন, এখন কটা দিন সেগুলো বন্ধ রাখলে ভালো হয়। প্রেশারটা ঠিকই আছে। উনি কি ওভারওয়ার্ক ছিলেন? ছিল, মানে আছে, কাজকর্মের টেনশন আর কি। রাতে ঘুমোচ্ছেও না ঠিক করে। চলি, দেখছি।
বাবা বাবা কি হলো এখানে কি করছো শোবে না খুব কাশি হচ্ছিল, ভাবলাম তোর যদি অসুবিধা হয় তাই। পাগলামো করো না, যাও ভিতরে যাও, যাও শুয়ে পড়ো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিবেন্দু, কখন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হুম। Sir, it's Sarok. He's missing. কোনো কিছু শব্দ শুনলেই ভীষণ রেগে যাচ্ছিল। কাল রাতে আমার এমন কাশি ধরলো, থামেই না। খোকার অসুবিধা হয় বলে আমি ওই নিচে মল্লিকদের ওয়াকটাতে গিয়ে বসেছিলাম। ওই তো এসে বকাবকি করে আমার ভিতরে পাঠালো। ওই
তারপর আর দেখিনি। তারপর একবার ঘরে এলো, অন্ধকারে কি খুটখাট করলো, আবার বাইরে গেল, তারপর আর খেয়াল নেই। শোনো বাবা, তুমি একটু পুলিশকে বলো একটু ভালো করে খুঁজতে। ছবি তো দেয়া আছে, ভাববেন না। আমার মনে হয় বিকেলের মধ্যে একটা খবর পেয়ে যাব। ও তো আর সেরম কেউ নয় যে পুলিশ পুরো দমে চেষ্টা করবে। রোজ তো কত লোক হারাচ্ছে, পাচ্ছে খুঁজে পুলিশ। আচ্ছা বাবা, তোমার এমএলএ বা এমপিকে তাহলে আর কি হবে। চলো সুভাষ। মানে আত্মীয় স্বজন, কারো বাড়ি বা যেখানে যেখানে যেতে পারে ফোন করেছি, যায়নি। টাকা পয়সাও নিয়ে যায়নি। আচ্ছা, ও খারাপ কিছু? না, I don't think so. You know why I am the best? Because আমি মন দিয়ে চিকিৎসা করি, কিন্তু মনটা আমি কখনো দিয়ে দিই না। আজকে তোমার পেশেন্ট হয়তো মিসিং, পরের পেশেন্ট আরো ড্রাস্টিক অনেক কিছু করতে পারে। ও ইয়া, belated happy birthday. থ্যাংক ইউ স্যার। কাল তোমাদের পার্টি হলো? হ্যাঁ, প্রত্যেকবার যেরকম হয়, বন্ধুরা এসেছিল, ওরাই সব খাবার টাবার নিয়ে আসে, আলাদাভাবে কিছু না। কাল একটা কথা রিয়েলাইজ করলাম, মনে হলো আর কি, তারক ও তো কারোর কথা শুনছে না, কিছু রেজিস্টার করছে না, কিন্তু সেন্সেবল কথা, শোনার মতো কথা কজন মানুষ বলছে অ্যাকচুয়ালি। Nothing they say makes sense. কাল এক সময় আমার বাড়িতে সবাই একসাথে কথা বলছে, সবাই, কেউ কারোর কথা শুনছে না। ফ্যাশন গসিপ, share market, গাড়ি বাড়ি, প্রপার্টি। আমি ভাবলাম, is this all there is to life? Is this all? আর কিছু নেই, just a performance, just a show? একটা big show. It's a tale told by an idiot full of sound and fury signifying nothing. Nothing at all. তারক তাহলে কি মিস করছে? শুনছে না, বেশ করছে। He doesn't need to listen to all that. মানুষের অবান্তর প্রলাপ যে শুনছে সে নর্মাল, আর যে নেচারের সাউন্ড শুনছে, এম্বিয়েন্স শুনছে, he is abnormal. Who are we to decide that? সকলকে কনফার্ম করতে হবে, সকলকে একরকম হতে হবে। And who the bloody hell are we to decide what is normal and what is not? I'm sorry. Carry on. Actually, you're right. আমি জড়িয়ে পড়েছি। আমি অবজেক্টিভিটিটাই শিখতে পারিনি। I'll never make a good doctor. You'll always be the best.
হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এটা আপনি কালকে চেম্বারে দেখা করতে বলুন তাহলে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এক্সকিউজ মি ডক্টর আমি ডক্টর স্বাতী মুখার্জি আমি তারক বাবু আমার পেশেন্ট আমি সাইকিয়াট্রিস্ট ও আচ্ছা 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 ভেরি ন্যারো এসকেপ আই মাস্ট সে ইয়েস আই নো থ্যাংক ইউ ভেরি মাচ আমার একটা একটু দরকার ছিল আপনার ও সঙ্গে শিওর শিওর ভিতরে আসুন না না আমার জাস্ট একটা কোয়েশ্চেন আছে কিছু মনে করবেন না আমার আসলে এটা জানা খুব দরকার হ্যাঁ বলুন আই এম সরি আই হ্যাভ টু আস্ক দিস আপনার চোখে ইউ হ্যাভ আ স্কুইন্ট হ্যাঁ রাইট আই হ্যাঁ এটা ক্লাস 4-এ হয় ছোটবেলায় খেলতে গিয়ে একটা পাথর এসে চোখে লাগে তখন এখানকার এই মাসলগুলো কেটে গিয়ে চোখটা এইদিকে রাইটে শিফট করে যায় হ্যাঁ তো আমি মানে এনি প্রবলেমস ইন ভিশন আপনার দেখতে কোনো প্রবলেম হয় ডেফিনেটলি প্রবলেমটা আগে বেশি ছিল এখন তো মানে কি বলুন তো আপনাকে যে এখন দেখছি আমি কিন্তু দুটো দেখছি গড তো ম্যানেজ করেন কি করে আমার থেকে বেটার জানেন তো হিউম্যান ব্রেন কত ফ্যাসিনেটিং ওই ডাক্তারের টেরা চোখ দেখে মানে স্ক্রিনটা দেখে তোমার মাথায় ইকুয়েশনটা এলো কি করে হ্যাঁ অ্যামেজিং ইট ওয়াজ নাথিং ওনার একটা প্রশ্নে আমি এবং তারকের স্ত্রী দুজনে একসাথে উত্তর দিই তখন ওনার লেফট আইটা তারকের স্ত্রীর দিকে রাইট আইটা এক্স্যাক্টলি আমার দিকে কিন্তু আমার প্রেজেন্সটা উনি রেজিস্টার করলেন না কিন্তু আমি আবার কালকে দেখব ডক্টর হিজ মাই আপনার হাজবেন্ড না না ওর আচ্ছা কেন এরকম করলো সেটা সলভ করার চেষ্টা করুন হুম ঠিক আছে বাড়ি যান রেস্ট নিন তারককে এই অবস্থায় একা রাখাটা সেফ হবে না হ্যাঁ এক মিনিট আমি আসছি সো আমি ভাবলাম এই ডাবল ভিশন যেটা ওনার আছে সেটার সাথে রেকনসাইল করেন কি করে এই যে আমি আপনাদেরকে এখন তাকিয়ে আছি আমার এই চোখে সেন্টার অফ ফ্রেমে কিন্তু আপনি আর যেহেতু এই চোখটা ডান দিকে সরে রয়েছে আপনি আমার এই চোখের ফ্রেমটার বাঁ দিকে এই দুটো ইমেজ নিয়ে আমাকে একটু লড়াই করতে হয় এই ডাবল ইমেজটা কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতো এবং তখন আস্তে আস্তে এই ডান চোখটা ঢেকে রাখতে রাখতে বাঁ চোখে সারাক্ষণ দেখতে দেখতে ব্রেন বুঝে নিতে শুরু করলো যে সেন্টারে যেটা দেখছি মানে বাঁ চোখে যেটা দেখছি সেটাই হচ্ছে মাস্টার ভিশন সেটাই আসল তখন ডান চোখের ভিশনটা মানে স্লেভ ভিশনটা আস্তে আস্তে ঝাপসা হতে শুরু করলো এখন ব্রেন জানে যে বাঁ চোখটা মানে মাস্টার ভিশনটাই ফোকাসে রাখা দরকার সো তারকের ক্ষেত্রে অল উই ওয়ান্ট ইজ যে এম্বিয়েন্স আর স্লেভ অ্যান্ড দ্য হিউম্যান সাউন্ড দ্য হিউম্যান ভয়েসেস শুড বিকাম দ্য মাস্টার সাউন্ড তো আমরা যদি এম্বিয়েন্সটাকে কাট অফ করে রাখতে পারি অটোমেটিক্যালি রাইট দরকারে রোজ ওকে বেশ কিছুক্ষণ কম্পালসারিলি হিউম্যান ভয়েস শোনাতে হবে যতক্ষণ জাগবে গল্প নিউজ আলোচনা হিউম্যান ভয়েস ইন এনি ফর্ম সেটা একমাত্র ওকে রিহ্যাবে রাখলেই পাওয়া যাবে কিন্তু সেরকম জায়গা শহরে পাবো কোথায় হ্যাঁ দিব্যেন্দু একটা রিহ্যাবের কথা বলছিল হ্যাঁ ইটস কোয়াইট অ্যান আইসোলেটেড প্লেস নাম নির্জন তবে স্যার জায়গাটা কিন্তু মন্দারমণিতে দাঁড়াও 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 মেমোরি ডাউনলোড হচ্ছে মন্দারমণি রিহ্যাব নির্জন অ্যাডভোকেট শুভঙ্কর চ্যাটার্জির মন্দারমণিতে গেস্ট হাউস ছিল ওনার একমাত্র ছেলে ড্রাগ অ্যাডিক্ট ছিল সেটা উনি খুব আপসেট ছিলেন তাই ও চিকিৎসার জন্য মন্দারমণির গেস্ট হাউসে উনি রিহ্যাবে কনভার্ট করলেন অনেকদিন যোগাযোগ নেই এনসাইক্লোপিডিয়া তাহলে তো ঝামেলা মিটেই গেল শুভঙ্করের নম্বরটা জোগাড় করে আমি ওকে বলে দেবো যে তারককে আমি ওখানে পাঠাচ্ছি তবে এ ব্যাপারে দিব্যেন্দু আমাদের হেল্প করতে পারবে She's কথা হচ্ছে right. আমাদের মানে সব ইকুইপমেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন ইনফ্যাক্ট আইড লাভ টু সেট আপ তারকস রুম শিওর থ্যাংক ইউ দিবেন্দু আচ্ছা তাহলে উঠি একটু আগে থেকে ইফ ইউ জাস্ট লেট মি নো কবে গিয়ে সেট আপ করতে হবে তারকের ঘরটা ওকে থ্যাঙ্কস আসি
থ্যাঙ্কস লট। আর এই নাম্বারটা একটু নোট করে নেবেন। এটা কি নতুন নাম্বার আপনার? না, অ্যাডভোকেট শুভঙ্কর চ্যাটার্জি, ও। আমার বাবা। নির্জন চেঞ্জেস লাইফস, সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। আসি। It's a small world. এই অবসেশন, অ্যাডিকশন, এগুলো দিব্যেন্দু বোঝে বলে বোধহয় তারকের হাতটা এখনো শক্ত করে ধরে আছে, তাই না? Maybe. বইটা এনেছি, থ্যাংক ইউ। তুমি এখনো ওর সামনে যাবে না? মাস্টার, স্লেভ। সেরে উঠুক তারক, তারপর হয়তো হিউম্যান ভয়েসের মতো আমাকেও চিনতে পারবে। Shati, I am feeling very, very proud. আজ আমার নতুন করে মনে হচ্ছে that I really am the best. Professor, that is.